আজকে অনেক স্পেশাল একটা ডিশ রান্না করব। আর এটার ক্রেডিট যাচ্ছে আমার পাশের বাসার চাচিটার কাছে। উনি আমাকে শিখিয়ে দিয়েছিল কিভাবে আমাদের বাসায় পড়ে থাকা মাছের মাথা এবং লেজগুলো দিয়ে খুব সুস্বাদুভাবে একটা ডিশ রান্না করা যায়। ফ্রিজে অনেক ঘাটাঘাটি করার পরে একটা বেগুন এবং অর্ধেক বিট খুঁজে পেয়েছিলাম। শরীরে ভীষণ দুর্বলতার কারণে ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বিটটাকে অনেক বেশি সাজেস্ট করেছিল। তো এটা সালাদের সাথে খেতে আমার অনেক গন্ধ লাগে, তাই বেগুনের সাথে বিটটাকেও কেটে নিলাম। আজকে মাছের মাথার ঝুরি কষা করব এই সবজিগুলো দিয়ে। বেগুনটা অনেকদিন ধরে ফ্রিজে রাখার কারণে এরকম হয়ে গিয়েছে। এখন আমি বিট এবং পেঁয়াজটা আগেই ভেজে নিচ্ছি যাতে এটা খেতেটা অনেকটা স্মুথ হয়, কারণ বিট যেহেতু শক্ত বেগুনের চাইতেও, এবং এটা রান্না করতে এবং সিদ্ধ করতে অনেকটা দেরি হবে, তাই আমি বুদ্ধি করে আগে এটা ভেজে নিয়েছিলাম। বিটটা ভাজা হয়ে গেছে, আর এই ভাজা বিটটা আমি আলাদা করে তুলে রেখে সেখানে আমি মাছের মাথাটা লাল লাল করে ভেজে নিব। প্রথমবার রান্না করছি, জানি না কেমন হবে, তবে সাহস করে বসিয়ে দিলাম। পাশের বাসার চাচির রেসিপি বলে কথা, ওনারা প্রায় সময় এভাবে করে মাছের মাথাটাকে আলাদাভাবে ঝুরি কষা করে। আর আজকে এই রেসিপিটা আমরা মা ছেলে দুজনেই ট্রাই করব। মাছের মাথাটা আমার ভাজা শেষ, এখন এর মধ্যে সবজিগুলো দিয়ে ভালো করে আর একটু ভেজে নিব। মাছের মাথাটা আমি ভাজতে ভাজতেই ভেঙে নিয়েছি। আদা রসুন পেঁয়াজের পেস্টটা দেওয়ার পরে এবার গুলিয়ে রাখা হলুদ, লবণ ও মরিচটা দিয়ে ভালো করে 15 থেকে 20 মিনিট কষাবো। এরপর গরম গরম ভাতের সাথে খেয়ে টেস্ট করার পালা কেমন হয়েছে। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে এবং অসাধারণ একটা ডিশ লেগেছে। এরপর আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে।